আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ৫০ পৃষ্ঠা চতুর্থ অধ্যায় ৪.১ বীজগণিত রাশির গুণ। বীজগণিত রাশির গুণ এটা করতে গেলে আমাদের এই ৪টা নিয়ম আগে জানতে হবে। ১ নম্বর হলো গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি, গুণের সূচক বিধি, গুণের বন্টন বিধি। এগুলো না জানলে কিন্তু আমরা অঙ্কটা পারবো না। তো এই জন্য আমি চলে আসছি আজকে বোর্ডে গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি, গুণের সূচক বিধি, গুণের বন্টন বিধি। আমি সবগুলো এক এক করে বুঝাবো, আপনারা কন্টিনিউ করতে থাকবেন ভিডিওটা, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এটা কন্টিনিউ না করলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি প্রথমে বুঝাবো গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধিটা কীভাবে করতে হবে সেটা ইজিলি বুঝাবো, একটু কষ্ট করে দেখে নিন। তো গুণের বিনিময় বিধি হলো, ধরেন 2 গুণন 3 সমান 6, আবার 3 গুণন 2 সমান 6, এটাও 6। অতএব অতএব 2 গুণন 3 সমান 3 গুণন 2 সমান 6, যা গুণের বিনিময় বিধি। এটা আমরা সংখ্যা প্রতীকের মাধ্যমে বুঝালাম। এখন যদি অক্ষর প্রতীকের মাধ্যমে বোঝায়, এ গুণন বি সমান সমান এ বি, এটা কিন্তু এ বি গুণ হয়ে গেল। আবার বি গুণন এ সমান সমান এ বি। এখন অতএব যদি দিই এ গুণন বি সমান সমান বি গুণন এ যদি করি এ বি হয়, যা গুণের বিনিময় বিধি, যা গুণের বিনিময় বিধি। এখন আপনারা এটা একটু দেখে নেন। তারপরে আমরা লিখব হলো গুণের হলো সংযোগ বিধি। সংযোগ বিধিটা কিভাবে করে এটা কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি আবারও বলতেছি গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধির জন্য দেখেন 2 গুণন 3 সমান সমান 4, 2 গুণন 3 গুণন 4, তার মানে 3 2 6 গুণন 4, তাহলে কত হয় 24। আবার যদি আমরা এইভাবে করি 2 গুণন ওই আগেরটায় 3 গুণন যদি 4 করি, 3 গুণন যদি 4 করি, তাহলে 2 ঠিকই থাকবে 3 4 12, 3 4 12, 12 2 24। অথবা আমরা এইভাবে লিখতে পারি, ওই আগের অঙ্কটাই ওইভাবে আমরা লিখবো, এইভাবে লিখবো। দেখেন 2 গুণন 3 গুণন 4 সমান সমান 2 গুণন 3 গুণন 4, যা গুণের সংযোগ বিধি। সংযোগ বিধিটা এমনই হবে, আমি আবারও বলতেছি। এখানে 2 গুণন 3, 3 2 6 গুণন, এখানে 4 ছিল 4, 4 6 24। আবার 2 গুণন 3 গুণন 4, 2 গুণন 3 গুণন 4 সমান 3 4 12, 12 2 24। এখানে আমরা লিখতে পারি অতএব 2 গুণন 3 গুণন 4 সমান সমান 2 গুণন 3 গুণন 4, যা গুণের সংযোগ বিধি। এখন আমরা বোঝাবো গুণের সূচক বিধি। গুণের সূচক বিধিটা বেশি ইম্পর্ট্যান্ট, ওইগুলো কমই আসে। সুযোগ সংযোগ বিধি, আচ্ছা যাই হোক, সূচক বিধিটা বেশি ইম্পর্ট্যান্ট। যেমন এ গুণন এ, এ স্কোয়ার হয়, তাহলে এ গুণন এ, তাহলে এখানে কয়টাই আছে, 3টা এ, এর উপর কিউব, তাহলে এর সূচক কিন্তু 3। এখানে এ গুণন এ, মানে 4টা এ আছে, তাহলে A4। আমরা কিন্তু এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ এ স্কোয়ার গুণন A4। তাহলে যেহেতু এ স্কোয়ার, তাহলে দুটো এ, যেহেতু এ 4টে ছিল, তাহলে 4টা এ। এখন আমাকে গুণ করলে কিন্তু এখানে 6টা এ হয়ে যায়, তাহলে আমরা A6 লিখতে পারি। এখন এটাকে যদি আমরা আবার এভাবে করি, এ স্কোয়ার গুণন A4, তাহলে এ ঠিকই থাকবে, পাওয়ার পাওয়ার আমরা যোগ করে দিব, পাওয়ার যোগ করে দিলে কি হয়, A6। এখন মজার বিষয় হলো, এখানে পাঠ্য বইয়ে আরও দেখেন এম এবং এন এর উপর আছে, সেটা আমি আপনাদেরকে বুঝাবো। যেমনটি বলেছিলাম, যদি এরকম থাকে এম এর উপর পাওয়ার এম গুণন এর উপর পাওয়ার এন, তাহলে কি হয়, পাওয়ার যোগ হয়ে যায়, এ এম প্লাস এন হচ্ছে, যেখানে এম এন স্বাভাবিক সংখ্যা। এখন আবার যদি আমরা এইভাবে লিখি এ কিউব হোল স্কোয়ার, তাহলে এটা কিন্তু কিউব দুইবার আছে, তাহলে এ কিউব গুণন এ কিউব, তাহলে কি হচ্ছে, এ সিক্স হচ্ছে। কারণ এটা কিন্তু A6 হচ্ছে, কারণ এখানে পাওয়ার কিন্তু যোগ হয়ে যায়, তাই A6। এখানে কিন্তু আবার যদি আমরা এইভাবে করি এ কিউব হোল স্কোয়ার যদি করি, তাহলে এ কিউব গুণন 2, মানে এর উপর যে পাওয়ার 3 আছে তার সাথে গুণন 6 হয়। কারণ এটা কিন্তু আমি দুইভাবে বুঝালাম, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। এবং এখানে যদি এর উপর এম, তার উপর পাওয়ার এন থাকে, তাহলে কি হয়, এই যে এ ঠিকই থাকবে, এম এন কিন্তু গুণ হয়ে যাচ্ছে। এখানে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়। যেমন ধরেন এখানে আছে এর উপর পাওয়ার 3 হোল স্কোয়ার আছে, মানে ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে বা পাওয়ার থাকে, তখন কিন্তু এই দুটো গুণ হয়ে যায়। এখানে এই দুটো কিন্তু গুণ হয়ে যায়, আমরা এটা ভেঙে দেখাইছি, 3 গুণন এ 3, তাহলে এই দুটো যোগ করলে কিন্তু 6 হয়, এটাই। তো এইভাবেই আমাদের গুণের হচ্ছে যে সূচক বিধি আমরা এভাবে করব। এখন আমরা শিখব গুণের বন্টন বিধি। তো দেখেন গুণের বন্টন বিধিতে দেওয়া আছে 2 × a+b, তার মানে এটা কিন্তু a+b দুইবার আছে, তাহলে a+b × a+b। এখানে যেহেতু a+b × a+b, আমরা এখানে লিখতে পারি যেহেতু 2x সমান x প্লাস এক্স, মানে 2x মানে দুইটা এক্স আছে, এটা একটা ধারণা। এখন এইটা ব্র্যাকেটটা তুলে দেবো, a ঠিকই থাকবে প্লাস b ঠিকই থাকবে প্লাস a+b। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2a
টু বি। এখন এখন আমরা টু যদি কমন নিই, এ প্লাস বি এটাই থাকে। এটা হচ্ছে গুণের বন্টন বিধি। গুণের বন্টন বিধি এটাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আশা করি।